আসসালামু আলাইকুম, রনিন হিয়ার। আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ বিডি মোটরসাইক্লিস্টের ডিফেন্সিভ মোটরবাইক ট্রেনিংয়ে। আমার সাথে আছে রাইসুল। আই এম নট শিওর আমার রিয়ার ভিউতে দেখা যাচ্ছে কিনা তাকে, হোপফুলি দেখা যাবে ক্যামেরায়। একটা টিম যাচ্ছি সিরাজগঞ্জে, আরেকটা টিম যাচ্ছে পাবনাতে। আমার টিমে আছেন রিয়াজ ভাই, তন্ময়, রাইসুল এবং আমি। আমরা এই চারজন মিলে সিরাজগঞ্জ টিম লিড করব। আর পাবনায় আরেকটা টিম আছে, সেই টিমে থাকছে হাসান, মিনহাজ এবং রাজীব। তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই মুহূর্তে আছি বিরুলিয়া ব্রিজের উপর। আমার এক সময়কার খুব পছন্দের একটা জায়গা, অবশ্য তখন ব্রিজ ছিল না। আমরা এখান দিয়ে একটা স্লুইস গেট ছিল, স্লুইস গেট দিয়ে পার হতাম। এইখান দিয়ে গিয়ে ওই জায়গাটা ছিল খেয়াঘাট। ওই খেয়াঘাট ঠিক আমার আঙ্গুল বরাবর ওই জায়গাটা ছিল খেয়াঘাট। ওইখানে নেমে বেসিক্যালি বিরুলিয়ার গ্রামটা হচ্ছে মেইনলি এইটা ওই যে ওইটার সাথে কানেক্টেড। ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে দূরে, ও একটা মসজিদের মিনার দুইটা, এটা হচ্ছে মেইনলি বিরুলিয়া গ্রাম। তো রাইসুল আমাদের ছবি তুলতেছে, আমরা একটা সেলফি উঠাইলাম, রওনা দিলাম। হ্যাঁ, আমরা বিরুলিয়া ব্রিজ থেকে স্টার্ট করলাম। ইনশাআল্লাহ রিয়াজ ভাইদের সাথে মিট করব সিএনবির মোড়ে। এটা হচ্ছে বিরুলিয়া গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান। এই যে ডান দিকে, আর বামে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি একটা ক্যাম্পাস, আর এটা হচ্ছে ব্র্যাকের সিডিএম। এখানে নানা রকম প্রোগ্রাম হয়, ব্র্যাকেরও হয়, অন্যান্য ইউনিভার্সিটিরও হয়। আর সামনেই হচ্ছে আরেকটু সামনে চারাবাগ মোড়ের ঠিক আগে, একটু আগে 100-150 গজ আগেই হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। এখানে হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস। না, এই যে এখানে পার্মানেন্ট ক্যাম্পাস তো লেখা ইস্টার্ন। হ্যাঁ, রাস্তাটা এখনো ভালো আছে, পরিবেশটা এখনো গ্রামের মতোই, খুব একটা বেশি যে চেঞ্জ হয়েছে তা না। আচ্ছা, আমরা সামনে সোজা চলে গেলে চারাবাগ। হ্যাঁ, এই ডান দিকে হচ্ছে মানারাতের ক্যাম্পাস। এটা জায়গাটা মানারাতের, কিন্তু এখনো ক্যাম্পাস করে নাই। আমরা এই বায়ে চলে যাব। এই বায়ে গিয়ে আমরা বের হয়ে যাব হচ্ছে গিয়ে খাগান হয়ে। এই মুহূর্তে রাইসুল আছে আমার আগে। আমরা পার হচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে খাগান। খাগান বেশ অদ্ভুত একটা নাম, ভালোই লাগে শুনতে। একটু আসতে যাই, সেখানে গাড়ি গুড়ি আর একটু হর্ন দিবি। এই জায়গাটা মানে অটো খুব জোরে চলে এবং বেতালা অটো চলে আর কি। এই রাস্তাটা খুব সুন্দর। ওই পাশের রাস্তাতে সোজা দিয়ে বের হয়ে যেতে পারতাম, কিন্তু ওইখানে প্রচুর জ্যাম হয় আর একটু ভাঙাচোরাও আছে। রিসেন্টলি লাস্ট ট্রেনিং থেকে ফেরার পথে আমি, আমার ফ্যামিলি ছিল সাথে, তো ওই সময় ওই রাস্তা দিয়ে আসছিলাম। আমার গাড়ির আন্ডার বডির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। অটোর সাথে মিনি ভ্যানের একটা ধাক্কা লাগলো সেই লেভেলের। রাইসুল আয়, বের হয়ে যাই। সিএনবি মোড় আর ম্যাক্স 2 কিলো। এই রাস্তাটায় অটোর খুব মারাত্মক প্রেশার থাকে, প্রচুর অটো ওইদিকে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে লেগুনা, যেটাকে বলে অনেক লেগুনা। এই লেগুনাগুলো অনেক ঝামেলা করে। এই যে বলতে বলতে চলে আসছে। আর এই এলাকার একটা মারাত্মক ঐতিহ্যবাহী জিনিস আছে, সেটার জন্য আপনারা জানেন কি না, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে নার্সারি আছে।
এবং গোলাপগ্রাম আসলে এই এলাকার ভিতরেই। হ্যাঁ, গোলাপগ্রামটা ওই যে আমরা যে আকরানের মোড় থেকে পার হয়ে আসলাম না, ডানে টার্ন করলাম, না টার্ন করে সোজা যেতে হয়, ঠিক আছে। আমি নিজেও আসি নাই গোলাপগ্রামে, আমার ওয়াইফ অনেকবার আমাকে বলছে আসতে, কিন্তু আমি সময় সুযোগ করে উঠতে পারি নাই। যাই হোক, এদিকে প্রচুর নার্সারি। আপনারা যারা ফুল পছন্দ করেন, ভালোবাসেন, ফুল গাছ লাগাতে ভালোবাসেন, তারা আপনারা অবশ্যই বিরুলিয়াতে আসবেন। মোস্টলি আকরান, খাগান, এরপরে চারাবাগ, এই জায়গাগুলোতে প্রচুর নার্সারি পাবেন। এই নার্সারিগুলোতে আসলে আপনারা অনেক ভালো ভালো উন্নত মানের গাছ এবং বীজ দুইটাই পাবেন। সো আপনারা এখান থেকে চারা কিনতে পারেন। সিএনবি এলাকায় অলরেডি জ্যাম শুরু হয়ে গিয়েছে অ্যাজ ইউজুয়াল। এখানে সন্ধ্যাবেলা 6:30 থেকে শুরু হয় জ্যাম, একবারে রাত্রে 9টা-10টা পর্যন্ত জ্যাম থাকে, এরপরে আবার রাস্তা ফাঁকা। তো যেহেতু নাইটফল, সুতরাং হয়তো সামনে আর বেশিক্ষণ লাইট পাবো না। হাইওয়েতে যেহেতু আপনারা জানেন লাইট থাকে না, সো এই হচ্ছে অবস্থা। মোস্টলি রং সাইড দিয়ে গাড়ি আসা যাওয়া, এটাই হচ্ছে। হ্যাঁ, ওই পারে বামে যাই, ইউটার্ন করতে হবে। সামনে ইউটার্নের জায়গা কোথায় আই ডোন্ট নো, থাকা উচিত ছিল একটা, নিশ্চয়ই আছে কোথাও। কোন পর্যন্ত ইউটার্নের জায়গা করছো আই ডোন্ট নো। ওকে, পাইছিস? তুই দেখতে পাইছিস? আমি দেখতে পাচ্ছি না। ইয়েস। আমরা দেখতে পাচ্ছি বাইকার ভাইদের হেলমেট একজনের আছে, তাও আরেকজনের নাই। আর সবাই হাফ ফেস হেলমেট পরে, ফুল ফেস হেলমেট কেউ পরে না। এখানে তো আরও ভালো। এইসব রাস্তায়, হাইওয়েতে যদি মানুষ হাফ ফেস হেলমেট পরে চলে, তাহলে কিভাবে সেফটি এনশিওর করে, কিভাবে মানুষ? আই ডোন্ট নো। এখন বাজছে রাত 8:15, এশার আজান হচ্ছে। বাইকে মাউন্ট করা ক্যামেরাটা কোথায় যে পড়লো, হুট করে রাস্তার মধ্যে শেকিংয়ের কারণে পড়ে গেল, বুঝতেছি না। ব্রিজের এখানে তো পড়ে নাই, আরও সামনে পড়ছে। আমি এই যে হাঁটতেছি, গাড়ির লাইটেও তো দেখা যাচ্ছে না। এটা পয়রা আস্তা পামু, এটা গুড়া হয়ে যাওয়ার কথা না। হেডলাইনের লাভ কি ভাই? এটা কোন জায়গায় যে পড়ছে? না ভাই, পাওয়া যায় নাই। এটা গুড়া হয়ে গেছে ভাই। হ্যাঁ, এটা গুড়া হয়ে গেছে। আর যে স্পিডে পড়ছে গুড়াই হইব। গোটা মাউন্টটা ভাঙ্গা পড়ে গেছে।
হ্যাঁ, হেলমেটেরটা সমস্যা না, এটা শুধু ইয়ে দিয়ে টাই দিয়ে বান্ধা। হ্যাঁ, তন্ময় ভাই বাড়ান। মনটা কিছুটা খারাপ হলেও কিছু করার নাই। আসলে ক্যামেরাটা হারানো আসলে আমার নসিবে ছিল, কিছু করার নেই। Yes. এই হচ্ছে অবস্থা। আমরা এই মুহূর্তে টাঙ্গাইল শহরের একটু আগে আছি। রাতের বেলা ভিউটা খুব একটা খারাপ না। হ্যাঁ, বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে খবর পেলাম আমাদের যে আরেকটা টিম, তারা ফোন করে জানালো যে প্রচণ্ড ঝড় হচ্ছে। আমরা তাদের পেছনেই ছিলাম, তো এই মুহূর্তে আমাদেরকে তারা নির্দেশ দিচ্ছে যে আমরা যেন কোনো সেফ জায়গা দেখে একটা শেল্টার নেই। তো আমাদের টিম লিডার রিয়াজ ভাই যদি কোথাও স্ট্যান্ড করেন তাহলে দেখা যাবে কি অবস্থা। এই মুহূর্তে বোঝাও যাচ্ছে বাতাসটা খুব ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে, এবং প্রচুর উইন্ড ব্লাস্ট। তো এই জায়গাটা আসলে একটা পূর্বাভাস পাওয়াও যাচ্ছে, মোটামুটি আমরাও ফিল করতে পারছি। দেখি ইনশাআল্লাহ, আল্লাহ সহায় থাকলে সেফলি আশা করি পৌঁছাবো। এসব ক্ষেত্রে আপনারাও যদি কখনো এরকম সিচুয়েশনে পড়েন তাহলে অবশ্যই একটা সেফ জায়গা দেখে শেল্টার নেবেন। আর বজ্রপাত বা ঝড় বৃষ্টির সময় কখনো টিনের চালের নিচে বা বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। চেষ্টা করবেন দালান কোঠা যদি হয় তাহলে তার নিচে আশ্রয় নিতে, কারণ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে এরকম জিনিসের নিচে দাঁড়ানোটা সেফ না। যেমন বড় গাছ অথবা টিনের চালের বাড়ি অথবা খোলা ময়দান হলে শুয়ে পড়বেন না, বজ্রপাতে হলে বসে থাকবেন। মানে এই জিনিসটা আর কি ফায়ার সার্ভিস থেকে জানা, আমি ফায়ার সার্ভিস থেকে জেনেছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। যা বলছিলাম, আমার মোটরসাইকেলে মাউন্ট করা ক্যামেরাটা পড়ে যাওয়াতে মনটা খুব খারাপ লাগছে। তবে এটা ভেবেও আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে হয়তো আরও বড় কোনো বিপদ হতে পারতো, কিন্তু সেটা হয়নি। আল্লাহ আমাকে জানের বদলা মালের উপর দিয়ে নিয়ে গেছেন আর কি। তো আমার কথা ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, কারণ বাইকের স্পিড এই মুহূর্তে 116, 116, 110। এদিকে প্রচুর পরিমাণে ট্রাফিক। হ্যাঁ ঠিক আছে, হাটিকুমরুল 60 কিলোমিটার, মধুপুর 55 কিলোমিটার। রিয়াজ ভাই সেফ জায়গা দেখেন, যতদূর যাইতে পারেন গিয়ে সেফ জায়গা দেখেন, মানে এর মধ্যে সেফ জায়গা পাইলে ঢুকে যাবেন আর কি। উইল ফলো ইউর লিড। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে আপাতত শেল্টার নেই। ওয়েদার ফোরকাস্টটা দেখে বুঝে তারপরে আমরা এখন আছি করটিয়া হাট বাইপাসের এখানে। যদিও টিনের বাড়ি ঘর, দালান পাচ্ছি না কোনো, তো দেখা যাক।